ছোটবেলা থেকেই ছেলেটি চীনা কুংফুর প্রতি আগ্রহী ছিল। প্রতিদিন সে কঠোর অনুশীলন করত। গুরু বুঝতে পারলেন ছেলেটি মার্শাল আর্ট শেখার জন্য উপযুক্ত, তাই তিনি তাকে নিজের শেষ শিষ্য হিসেবে গ্রহণ করলেন। কিন্তু ছেলেটির ধারণাও ছিল না গুরুর শর্ত ছিল অত্যন্ত কঠোর। সামান্য ভুল করলেই তিনি শিষ্যকে আঘাত করতেন, আর এই আঙিনায় একবার ঢুকে গেলে বাইরে যেতে কঠিন পরীক্ষায় পাশ করতে হবে। এরপর ছেলেটি কঠোরভাবে অনুশীলন করতে লাগলো। সময় কেটে গেল। সে এখন 18 বছর বয়সী। এই সময়ের মধ্যে সে একেবারে বদলে গেল। কেবল তলোয়ার নয়, বরং ছুরি, বন্দুক, লাঠি সব অস্ত্রই সে ভালোভাবে চালাতে শিখে ফেললো। সে মনে করলো এবার বেরিয়ে যাওয়ার সময় এসেছে, তাই গুরুকে চ্যালেঞ্জ জানানো। কিন্তু সে ভাবতেও পারেনি গুরুর সঙ্গে তার শক্তির কোনো তুলনাই হয় না। ছেলেটি নিরুৎসাহিত করতে গুরু ইচ্ছাকৃত তাকে গভীর দাগ দিয়ে দিলেন, যেন সে অহংকার না করে। কিন্তু ছেলেটি তবুও হাল ছাড়লো না, বরং আগের চেয়ে আরো বেশি কঠোর পরিশ্রম করলো, যেন দিনে 18 ঘন্টা অনুশীলন করলো। নিয়মিত সে গুরু ভাইদের কাছ থেকে কৌশল শিখতে লাগলো। অবশেষে চেষ্টা ব্যর্থ হয়নি। মাত্র কয়েক মাসের মধ্যেই সে গুরুর বিস্ময়কর কৌশল ভেদ করে শিখে গেল।